হ্যালো বন্ধুরা, পিক্সেল ল্যাবেও আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলের মতো কিভাবে আমরা কোনো একটা লেখাকে আমরা যত বড় লেখা হোক না কেন কোনো সমস্যা নেই। আমরা এক ক্লিকে কিভাবে এটাকে ক্যাপিটাল লেটার, স্মল লেটার করা যায় বা আমরা এটাকে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারকে আমরা অনেকে বলে থাকি আপার কেস এবং লোয়ার কেস। ধরুন আমরা এটাকে মার্ক করব, মার্ক করার পর আমরা এটাকে কিবোর্ড থেকে করতে পারি। আমি জিবোর্ড ব্যবহার করতেছি। আপনি চাইলে জিবোর্ড ব্যবহার করতে পারেন। এখানে যদি ক্লিক করি দেখুন এখন কিন্তু আপার কেস হয়ে গেছে। অর্থাৎ এটা কি বড় হাতের হয়ে গেছে। যেটাকে আমরা ছোটবেলায় বলতাম বড় হাতের লেখা, ছোট হাতের লেখা। আবার আমরা যদি এখানে যদি আবারও যদি ক্লিক করি সেম ভাবে তাহলে এখানে এখন কিন্তু হয়ে গেছে লোয়ার কেস অর্থাৎ স্মল লেটার। আবার যদি ক্লিক করি তাহলে কিন্তু আপনার শব্দের শুরুতে বা আমাদের ১ম অক্ষরটা কিন্তু বড় হয়েছে। আচ্ছা আমরা যদি পিক্সেল ল্যাবের ক্ষেত্রে আমরা যদি পিক্সেল ল্যাবটা যদি দেখি তাহলে দেখেন উপরের বাম পাশে ডবল টি একটা আইকন দেখাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি এটা কিন্তু আবার ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আবার যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু স্মল লেটার হয়ে গেছে। আচ্ছা আমরা যদি আরেকটা যদি সেটিংস দেখি আমরা প্যাডিং এর বিষয়টা। আমরা যদি এখানে ক্লিক করি দেখেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছি। আমি যদি প্যাডিং এ চলে আসি দেখেন এখানে প্যাডিং চলে আসি। প্যাডিং আসার পর এখানে আমার একটা সমস্যা দেখা দিচ্ছে যে আমার এবং দেখা দিচ্ছে না। তখন আমরা কি করব? আমরা এখানে ক্লিক করব। তো প্যাডিং এ ক্লিক করব। আমরা এখান থেকে আমরা এখানে এটাকে আমরা দেখেন লেফট প্যাডিং এবং রাইট প্যাডিং আমরা এটাকে বাড়িয়ে নিব। ওকে? আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আপনার নিচে আমাদের ফুল ভিডিও লিঙ্ক দেওয়া আছে। ওখানে ক্লিক করলে ফুল ভিডিওটা দেখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।